বুলডোজারের কথা, কারণ এই ভোটবঙ্গে এই মুহূর্তে বুলডোজার চর্চা চলছে। বাংলায় এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বুলডোজার তোপিত ডাকছেন। বাংলার সংস্কৃতির সঙ্গে যারা খেলতে চাইবে, উত্তরপ্রদেশের মতো এখানেও কিন্তু বুলডোজার চলবে, বুলডোজার ঠিক মতো জবাব দেবে। আর অন্যদিকে আজ দিলীপ ঘোষ, তার মুখেও শোনা গিয়েছে এই বুলডোজারের কথা। সিউড়ির সভা থেকে এই বুলডোজারের আবার পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই সবকটা বক্তব্য। यहाँ की कला और संस्कृति के साथ, यहाँ के अध्यात्म के साथ जो भी खिलवाड़ करेगा, उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। বুলডোজার থেকে আরম্ভ করে যা যা প্রয়োজন শান্তি আনার জন্য, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য বিজেপি ক্ষমতা এলে সব করবে। ইলেকশনের পরে বুলডোজার চালিয়ে দেয় আর তাদের টাকা ফেরত নিয়ে নেয়। বিহারের ভিডিও আমার কাছে আছে। মহিলা ভোট নেওয়ার জন্য দিল ৮,০০০, আর এখন দেখুন আমার কাছে ভিডিও আছে, প্রমাণ করে দিতে পারি। বিহারের মা বোনেদের ওপর ইলেকশন যেই জিতে গেল চালালো বুলডোজার। আর শুধু তাই নয়, এখন বলছে টাকা ওয়াপাস দিজিয়ে, টাকা ফেরত দিন। বুঝতে পারছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। আমরা কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, আমরা শোনালাম দিলীপ ঘোষের বক্তব্য, আমরা শোনালাম যোগী আদিত্যনাথের বক্তব্য, এবং তারা রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে বুলডোজারের কথা যখন বলছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের ভাতা প্রসঙ্গে বুলডোজার তোপ দিলেন। একেবারে কার্যত কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে আজকে তার যে প্রথম যে জনসভাটা, সেই জনসভাতে কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনে আনেন এবং সেই প্রসঙ্গে তিনি বলেন যে বুলডোজার কিন্তু পশ্চিমবঙ্গে চলবে না। এখানে তিনি স্পষ্টত বলেন যে এক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিহারে তিনি যেটা অভিযোগ করেন যে বিহারের ক্ষেত্রে মহিলাদের টাকা দেওয়া হয়েছিল ইলেকশনের আগে, আর ইলেকশনের পরে দেখা যাচ্ছে সেখানে বুলডোজার চালাতে। মানে কার্যত কিন্তু এই রাজ্যে বুলডোজারের রাজনীতি চলবে না, সেই বিষয়টা কার্যত তিনি স্পষ্ট করেন তার বক্তব্যের মধ্য দিয়ে। এবং সেখান থেকে কিন্তু কার্যত এক্ষেত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি তিনি নাম টেনে আনেন এবং টেনে এনে তিনি স্পষ্ট বলেন উনি বুলডোজারের কথা বলছেন, কিন্তু আমি বুলডোজার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুলডোজার এই রাজ্যে কখনোই চালাতে দেবেন না, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করেছেন। শ্রেয়সী, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তৃণমূল কংগ্রেস নেতা রিজু দত্তের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। রিজু দা, এই যে বারবার করে এই বঙ্গের নেতারা তো বটেই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলায় এসে বুলডোজার তোপ ডাকছেন। আজকে যেমন দিলীপ ঘোষ বলছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দিয়েছেন, কিন্তু বারবার এই বুলডোজ শব্দ কেন বাংলায় ঘুরে বেড়াচ্ছে? দেখুন, আমি আপনাদের একটা কথা বলছি, এই প্রশ্নগুলো আপনারা নির্বাচন কমিশনকে গিয়ে করুন। এখানে দেশের প্রধানমন্ত্রী এসে বলছে হিসাব হোগা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে চুন চুনকে মারেঙ্গে, যোগী আদিত্যনাথ এসে বলছে বুলডোজার চালাবে। এগুলো উস্কানিমূলক বক্তব্য নয়। বাংলা যদি অশান্ত হয় তাহলে সেটা কন্ট্রোল করার জন্য যে অফিসাররা ছিল, যারা কাজ জানতো, যাদের এক্সপিরিয়েন্স ছিল, তাদেরকেও বদলি করে দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির নেতাদের এই উস্কানিমূলক ভাষণের জন্য যদি বাংলায় অশান্তি হয়, যদি মানুষের রক্ত ঝরে, তার জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইগুলো আপনারা বারবার তুলে ধরুন। বাংলা এগুলো হতে পারে না। যে হিন্দুরা মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে ভোট দিয়েছে বিজেপিকে, তাদের বাড়িতে আপনার বক্তব্য বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।